এই কারণে আমরা ওটা চাইনি। তামা যত কিছু ছিল সব পাচার হয়ে নিয়ে চলে গেছে, এদেশে কিচ্ছু রাখে নাই। আর 54 বছর ধরে ধরে পাঠিয়েছে শুধু বাবা আর ডাল। এখনো পর্যন্ত পাঠাতো, যদি কন্যা থাকতো, কন্যা নেই এই জন্য পাঠাতে পারছে না। এদেশ থেকে সোনা পাচার হয়, রূপা পাচার হয়, তামা পাচার হয়, স্বর্ণ পাচার হয়, আর ওখান থেকে খালি ডাল আসে আর বাবা আসে। আর গাঁজা, এদেশে গাঁজা এমন পর্যায়ে পৌঁছিয়েছিল, জেলখানায় যে দেখি এক লোক গাঁজার গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে, আরে শয়তান, তোরে পুলিশে ধরে দিয়েছে গাঁজা খাওয়ার কারণে, তুই জেলের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছিস, তুই নিয়ে আসলি কি করে বল? বলছে, স্যার ওই যে আদালতে গিয়েছিলাম, আমার তো বন্ধুর অভাব নেই, তারা যেহেতু খায়, ওরা আদালতে দেখা করতে এসেছিল, আর ওই গাঁজার কিছু বীজ ওইটা ওই পলিথিনের ভেতরে বেঁধে আমাকে দিয়েছিল, ওইটা আমি গালের ভেতরে দিয়ে এই জায়গায় কিভাবে যেন কায়দা করে ভেতরে ঢুকে চলে এসেছি, মেশিনও আমারে ধরতে পারে না। এসে আমি টবের উপরে গাঁজার গাছ লাগিয়েছিলাম, আজ 2 মাস হয়ে গেল, দেখেন কি সুন্দর গাছ হয়েছে। জেলারে বলছে, তোরে আমি আর কোথায় দেব? ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তোরে রেখে দিয়েছি, মানবতার কারণে একটু খুলে দি দিনের বেলা, যে এই ব্লকে হাঁটাহাঁটি করবে, আর তুই গাঁজার গাছ এখানেও লাগিয়ে দিয়েছিস। কোথায় পৌঁছিয়ে দিয়েছে দাদা বাবুরা আমাদের, আর বন্ধুত্বের দাবি করে। এই জন্যই তো এই অভদ্র মহিলাটা এই কথা বলেছিল, যে যা দিয়েছি আমরা জীবনেও তারা আমাদের বলতে পারবে না। সারা জীবন তার বাবা সহ শুধু দিয়েই গেছে, কিছুই তো নিতে পারেননি। নিয়েছেন শুধু এই যে এখন শুনছি নাকি শেষ বয়সে নাকি বাচ্চা হবে, একটা কথা হইল। সাবধান, এটা যেন না হয়, তাহলে আমরা মুখ দেখাতে পারবো না দেশে। এই বয়সে যদি বাচ্চা হয়, আর তারপরও যার সাথে গেছে ওর তো ফুল হাতা না, আর আমাদের হাফ হাতা। ফুল হাতার সাথে হাফ হাতা যায়। সুতরাং দাদার যদি এই শেষ বয়সে এসে বিয়ে করার জন্য মনে বেশি ইচ্ছা জাগে, তাহলে মুসলমানি দেওয়া লাগবে। কারণ মুসলমানি না দিলে তার সাথে আপনি বিয়ে দেওয়া যায় গেছে, এটাকে আমি বানিয়ে বলছি। সূরা বাকারার 221 নম্বর আয়াত, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ মুসলমান না হবে তার সাথে কোনো মুমিনা মহিলার বিয়ে করা জায়েজ নেই। এই ফতোয়া কার? আরো জোরে বলেন। এই জন্য আপনি যাই করেন, আপনি তো মুসলমান দাবি করেন, এই জন্য এমন জনের সাথে বিয়ে বসবেন না যার ইমানই নেই। সে যদি এখন বিয়ে করতে শেষ বয়সে রাজি হয়েও থাকে, যেমন মানুষ তো বলছে এই কথা যে মোদির বউ নাই, এই কারণে বলছি, যদি বিয়ের শখ লেগে থাকে অন্তত মুসলমানিটা দিন। আর আপনার যে বয়স, এখন হাজাম পাবেন কোথায়? এই বয়সে মুসলমানি দিতে হলে পাকা মোটা হাজাম লাগবে না? আমার মনে হয় অত চোখ খুলে কাটা যাবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। সেটা দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে ফেলিস, জীবনের মতো বিয়ের স্বাদ মিটে যাবে। এখানে কন্যা যেহেতু আছে, ওখানে থাক, ওনার মাথা যেন খারাপ না হয়, সবসময় চা খেতে দেবে। আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম, এই কথাটা মিথ্যা কথা। আমরা পাকিস্তানের বিরুদ্ধে, তাদের অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, কিন্তু এই ভারতের সাহায্য নিয়ে তাদের বিপক্ষে না। এটা করলে আমাদের ক্ষতি হতো, সেটা 24 সালে প্রমাণ হয়েছে। স্বাধীন করলো এই দেশের মানুষ, আর মোদি বেটা বলে যে স্বাধীনতা আমাদের। এটা 54 বছর আগে বাংলাদেশের আলেম ওলামা ইসলামপন্থী মানুষ বুঝেছিল, আর 54 বছর পরে এখন দেশের মানুষ টের পাচ্ছে। কি বাস্তবতা এটা না? স্বাধীনতা বাংলাদেশের, আর ওরা নিজেরা নিজেদের ঘোষণা দেয় যে আমাদের স্বাধীনতা এটা। এই কারণে আমরা ওটা চাইনি। আমরা চেয়েছি আমরা এককভাবে যুদ্ধ করে দেশটা স্বাধীন করবো। এই কথা বলেন না কেন?
আমার কথা বোঝা গেছে? এই 54 বছর এই মিথ্যা তকমা লাগিয়ে এই মুসলিম দলের উপরে জুলুম নির্যাতন অত্যাচার যা চালিয়েছেন, মেহেরপুরে শিবিরের সাবেক সভাপতি, জেলা সভাপতি তারিক ভাই, তার বাড়ি থেকে তুলে নিয়ে যে প্রকাশ্যে দিবালোকে এই জায়গায় অস্ত্র ঠেকিয়ে মেরে ফেললো আমার সামনে। আর এখন শুধু বাড়ি ভাঙে তাই আপনাদের অন্তরে লাগে কেন? তারিক কি মানুষ না? সে এক বাপের এক ছেলে, তার দোষ এতটুকু, ইসলামী ছাত্র শিবিরের সে মেহেরপুর জেলার সভাপতি আর তার বাবা মেহেরপুর জেলা জামাতের আমির। এই তারা কোনো অপরাধ নেই, ভালো মানুষ তুলে নিয়ে যে আপনি ক্রস দিয়ে মেরে ফেললেন সবার সামনে। একটা মানুষ হত্যা হয় কোনো কথা তোমার মুখ দিয়ে আসে না, আর একটা বাড়ির চাল খুলে দিচ্ছে এই তোমার অন্তরে লাগে। পৃথিবীর ইতিহাস এটাই, কোন ফ্যাসিস্ট, কোন খনি, কোন জালিমের বাড়ি ঘর আছে এই দুনিয়ায় এখনো কোন ইতিহাসে লেখা নেই। সবগুলো ধ্বংস হয়েছে, এই দেশে জালেমদের বাড়ি ঘর ধ্বংস হবে, এইটাই ফাইনাল। কারণ ওগুলো চিহ্ন রাখার দরকার নেই। আগামী প্রজন্ম যারা আসবে ওই চিহ্ন দেখে আরো ঘৃণা করবে। সুতরাং মিঠে যাক, দরকার ওখানে মন্দির বানিয়ে দেন অথবা মসজিদ বানিয়ে দেন, সর্বোপরি যদি কিছু ভালো না লাগে পায়খানা বানিয়ে দেন, লিখে দেন জাতীয় টয়লেট। এই আবু জেহেলের বাড়ি যদি হতে পারে, আবু জেহেল জালেম ছিল, পৃথিবীতে যারা জালেম তাদেরও বাড়ি ঘর এটাই করা লাগবে। অনেক ছেলেরা দেখলাম কালকে ইট খুলে নিয়ে চলে যাচ্ছে আর বলছে এটা পরবর্তী যারা নাতি নাতনি আসবে তাদের জন্য রেখে দিলাম। কত ঘৃণা জন্মিয়েছে আপনি টের পাচ্ছেন? এই জন্য আগামী থেকে কেউ যেন জালেম হওয়ার চেষ্টা করবেন না। এটা কিন্তু আর আগস্টের 5 তারিখের আগে নেই, এ দেশ এখন পাল্টিয়ে গেছে। কথা বলেন না কেন? আগামী থেকে যারা আসবে এই দেশে বসবাস করতে হলে মানবতা নিয়ে, ইসলাম নিয়ে বাস করা লাগবে। আল্লাহ বলেন এই দলটার উপরে তারা বহু অত্যাচার করেছিল। মুসা নবীর দল ওইটা। কোন নবী? আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপরে অনুগ্রহ করে জমিনের নেতা তাদেরকে বানিয়ে দিলাম, আর জমিনের উত্তরাধিকারী আমি তাদের বানালাম। এটা হাজার হাজার বছর আগের কথা। আমার মনে হয় এখন যারা মাসলুম তাদের পক্ষে আল্লাহ এই আয়াতটা প্রতিফলন ঘটাবেন। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতা দেব। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি। কেন দেব জানো? অনুরিয়া ফিরাউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি ফেরাউনকে, হামানকে আর তার সৈন্যবাহিনী দলের লোকদেরকে আমি দেখাতে চাই তারা সবচেয়ে বেশি যাদের ভয় করতো সেই মুসা নবীর দলকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি। এই 54 বছরে ইসলামপন্থী যারা আছে দেশে, সব ইসলামপন্থীদেরকে বাতিলরা ভয় করে নাই, শুধু একটা দলকে ভয় করত। এটা কি মিথ্যা কথা? জবাব দেন না কোন কারণে এটা মিথ্যা কথা? 54 বছরে তো কত ইসলামী দল আছে, কাউকে কিছু মনেই করতো না বাতিলরা, শুধু কাঁদতো, ভয় পেত একটা দলকে, যারা এই দেশে আল্লাহর আইন কায়েম করতে চায় তাদেরকে। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেন আমি উল্টা করে এখন তাদেরকে ক্ষমতায় বসাবো, যেন ফেরাউন, নমরুদ, হামান তার বন্ধু বান্ধব যারা আছে তারা দেখে উস বিশ করে। ওরা তাই করবে সামনে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের শ্রদ্ধাভাজন আমির, আজকে প্রধান অতিথি জনাব কাজী বিন মোহাম্মদ, বিশেষ অতিথি অধ্যাপক কে এম এমদাদুল হক মামুন, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরী। এতক্ষণ যারা আলোচনা রেখেছেন মাওলানা মাহবুবুর রহমান, মুফাসসিরে কোরআন, ইসলামিক চিন্তাবিদ আছে, মাওলানা আছে।